বন্ধুরা ইউটিউবের উপরে সবাই এই জন্য কাজ করছে যাতে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। কিন্তু তোমার কি সত্যি মনে হয় যে এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করা এত সোজা? ইউটিউবের উপরে যদি ভালো কন্টেন্ট না প্রোভাইড করা হয় তাহলে কি ইউটিউব থেকে সত্যি টাকা ইনকাম করা সোজা? কখনো না। ইউটিউবের উপরে যদি তুমি ভালো কন্টেন্ট না দাও, কোয়ালিটিফুল কন্টেন্ট না আপলোড করো, তাহলে কখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে না। এই 2025 সালে দাঁড়িয়ে এত কম্পিটিশন বেশি, তোমাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে, একটা নিচে কাজ করতে হবে, নইলে কখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে না। দেখো বন্ধুরা, এই 2025 সালে দাঁড়িয়ে সবার প্রথম তোমাকে চ্যানেলটা ঠিক করতে হবে, চ্যানেলের প্রত্যেকটা জিনিস ঠিক রাখতে হবে, চ্যানেলের যে বেসিক সেটিংগুলো সেগুলো প্রপারলি রাখতে হবে, নইলে কখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে না। এর মূল কারণ তোমার ভিডিওর ইমপ্রেশনই যাবে না, এখন তোমার চ্যানেলের সেটিং ভুল থাকবে। তাই সবার প্রথম তোমার চ্যানেলের সেটিংগুলো ঠিক করতে হবে। দেখো কোন সেটিংগুলো তুমি ঠিক করবে সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই সেটিংগুলো তোমাকে ঠিক করে তোমাকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে। দেখো আমি আমার এখানে চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। এরপরে বন্ধুরা তোমরা তোমাদের ওয়াইটি শুরুর আগে ডেস্কটপ সাইট মানে ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবে। তো আমার ক্রোম ব্রাউজারে এটা এরকম ইন্টারফেস লগ ইন রয়েছে, দেখো ঠিক আছে। এবার দেখো তোমরা কি করবে, এই যে সেটিংয়ের অপশানটা রয়েছে এই সেটিংয়ের অপশানে ট্যাপ দেবে, নিচের দিকে যে সেটিংয়ের অপশানটা রয়েছে এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখানে তোমরা কোন কোন সেটিংগুলো করবে সবার প্রথম এই জিনিসটা এখানে দেখে নাও। দেখো এইরকম ইন্টারফেস থাকবে। দেখো এটা আমি জুম করছি। দেখো এখানে কি রয়েছে, চ্যানেল, উপরে সেটিংটা ছেড়ে দাও, তারপরে রয়েছে চ্যানেল সেটিং। চ্যানেল সেটিংয়ের ভেতরে কি রয়েছে, কান্ট্রি চুজ, তুমি কোন কান্ট্রিতে থাকো মানে কোন দেশে তুমি এখানে থাকো। যারা বাংলাদেশে থাকো তারা বাংলাদেশ চুজ করবে, যারা ইন্ডিয়াতে থাকো তারা ইন্ডিয়া চুজ করবে। তো আমি এখানে ইন্ডিয়া চুজ করে রেখেছি, ঠিক আছে। দেখো এই যে ইন্ডিয়া চুজ করে রেখে দিয়েছি, এইখানেই খুঁজবে বাংলাদেশ পেয়ে যাবে, বা তুমি যদি অন্য কোনো দেশে থাকো সেটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো কিওয়ার্ডের প্রথমে আমি কী দিয়েছি, আমার নিজের চ্যানেলের নাম, ঠিক আছে, আমার চ্যানেলের নামটা দিয়েছি। তারপরে আমার ক্যাটাগরি সিমিলার দুটো তিনটে চ্যানেলের নাম আমি দিয়েছি। তারপরে যে ক্যাটাগরি আমি ভিডিও তৈরি করি সেই ক্যাটাগরি অনুযায়ী দুটো থেকে তিনটে কিওয়ার্ড এখানেই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো অ্যাডভান্স সেটিংসের ভেতরে রয়েছে বন্ধুরা অডিয়েন্স সিলেক্টের ভেতরে তোমরা এখানে কি করবে, দেখো এই যে মিডিলের অপশান এটা আমি চুজ করেছি। আমি এখানে কি চুজ করেছি, নো। দেখো দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, ঠিক আছে, এই অপশানটা আমি এখানে চুজ করে রেখেছি মিডিলেরটা, তোমরাও এই অপশানটাই চুজ করবে। এই অপশানটা চুজ করলে কি হবে, তোমার ক্যাটাগরির যে ভিডিও তারা বাচ্চা হতে পারে, বড় হতে পারে, সবাই দেখতে পাবে, সিমিলার সবাই দেখতে পাবে, ঠিক আছে। তোমরা মিডিলের অপশানটা চুজ করে নেবে। এরপরে যে অপশান রয়েছে কোনোগুলো হাত দেওয়ার দরকার নেই। এরপরে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। আর এখানে দেখো বন্ধুরা এটা হবে প্রথম মোবাইল নাম্বার ভেরিফিকেশন, তারপরে থাকবে এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন, মানে এটা ভিডিও কেওয়াইসি, এটা তোমরা করে নেবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো আপলোড ডিফল্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বেসিক ইনফরমেশান এখানে ক্লিক করবে। সবার প্রথমে একটা টাইটেল আর ডেসক্রিপশন লিখতে বলবে। তো এখানে লেখার দরকার নেই, এগুলো ফাঁক থাকবে, কারণ টাইটেল আর ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা হয়, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা টাইটেল ডেসক্রিপশন বসাতে হয়, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো এইখানে তোমরা কি করবে, ভিজিবিলিটি বন্ধুরা সবসময় এখানে আনলিস্ট করে রাখবে, পাবলিশ করবে না, কারণ ভিজিবিলিটি তখনই পাবলিশ করবে যখন তোমার ভিডিওর প্রত্যেকটা জিনিস রেডি হয়ে যাবে, তার আগে এখানে পাবলিশ করার দরকার নেই। এরপরে কি রয়েছে অ্যাডভান্স সেটিংস, আর এখানেই বন্ধুরা মূলত বেসিক সেটিংগুলো রয়েছে। যেমন রয়েছে সবার প্রথম যে সেটিংটা সেটা দেখো, এটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা চুজ করে রেখেছি। দেখো এখানে দুটো অপশন পাবে, তার মধ্যে চুজ করে রাখবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এরপর রয়েছে বন্ধুরা ক্যাটাগরি, দেখো এখানে রয়েছে ক্যাটাগরি এখানে কি চুজ করবে, তুমি যে ক্যাটাগরিতে কাজ করো। আমি এখানে কাজ করি সায়েন্স টু টেকনোলজি এই ক্যাটাগরির ওপরে, তাই আমি এটা চুজ করেছি। তোমরা যে ক্যাটাগরিতে কাজ করো সেটা এখানে চুজ করবে। যারা কমেডি নিয়ে কাজ করো কমেডি, এন্টারটেন হলে এন্টারটেন, এডুকেট হলে এডুকেটেন, তারপরে গেমিং হলে গেমিং, মিউজিক হলে মিউজিক, ঠিক আছে। তো এইরকম আরও অনেক রয়েছে, ঠিক আছে। যারা এই সময় এআইয়ের ভিডিও বানাচ্ছো তারা এটা চুজ করবে, পিপল টু ব্লগ এই যে অপশানটা এটা চুজ করবে, ঠিক আছে। ক্যাটাগরি অবশ্যই তোমরা চুজ করবে, নইলে ভিডিওর ইমপ্রেশন ভুলভাল মানুষের কাছে পৌঁছে যাবে। এরপরে দেখো রয়েছে বন্ধুরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা তৈরি করো। আমি বাংলা ভাষায় ভিডিও বানাই, তাই এখানে আমি বাংলা চুজ করে রেখেছি। দেখো এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে, ভিডিওর ল্যাঙ্গুয়েজ এখানে লেখা রয়েছে, দেখো তোমরা দেখতে পাবে এখানে ভিডিওর ল্যাঙ্গুয়েজ। তো এই ভিডিওর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে। দেখো এখানে বাংলা আমি চুজ করে রেখেছি।
এরপরে কি রয়েছে বন্ধুরা, এরপরে দেখো রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ। এটা আমি ইংলিশ ইন্ডিয়া চুজ করে দিয়েছি, ঠিক আছে। তোমরা এটাকে ইংলিশ ইন্ডিয়া চুজ করবে, দেখো এইভাবে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা শুধু ইংলিশ চুজ করবে। আচ্ছা, এরপরে কমেন্ট অন করে রাখবে, আর এখানে কোনো ধরনের জিনিস নেই, সবগুলোই ঠিক রয়েছে, ঠিক আছে। এরপরে এটাই ক্লোজ করে দিচ্ছি। এরপরে বন্ধুরা যে সেটিংটা তোমাদেরকে দেখাবো, এই সেটিংটা যদি তোমরা অন করে না রাখো তাহলে কিন্তু তোমাদের বিশাল সমস্যা হবে। মেনে নাও তোমাদের চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। সেই 5000 সাবস্ক্রাইবারের কাছে যখন নোটিফিকেশান পৌঁছাবে তখনই না ওই 5000 মানুষের মধ্যে 50 জন ক্লিক করবে, নইলে কি ক্লিক করবে? কেউ ক্লিক করবে না। তো দেখো এই সেটিংটা তোমরা কিভাবে অন করবে, যে কোনো একটা ভিডিওর ভেতরে চলে এসো। তো দেখো আমি এখানে যে কোনো একটা ভিডিওর ভেতরে চলে আসছি। তো দেখো এই কন্টেন্ট অপশানে চলে আসবো। বন্ধুরা তোমরা যে কোনো একটা কন্টেন্ট এখানে চুজ করে নাও। দেখো যে কোনো কন্টেন্টের উপরে আমি একটা ক্লিক করে দিলাম পেন্সিল অপশানে। এরপরে দেখো এখানে একটু লোডিং নেবে, তোমরা দেখো এখানে হালকা একটু স্ক্রল ডাউন করবে, শো মোরে ক্লিক করে এখানে আরও নিচের দিকে চলে আসবে। দেখো এখানে আমি আরও নিচের দিকে চলে আসছি। দেখো কিওয়ার্ডের নিচে দেখো এইখানে দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাই। দেখো দেখো এই যে অপশানটা দেখো বন্ধুরা, ভালো করে দেখে নাও, পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশান সাবস্ক্রাইবার। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, এই যে অপশানটা এটা যদি তোমাদের বন্ধ হয়ে যায়, দেখো এই যে বাটনটা যদি ভুলবশত হাত লেগে কোনো কারণে বন্ধ হয়ে গেছে এই সেটিংটা, তাহলে কি হবে, তোমাদের যে সাবস্ক্রাইবার ফিড সেখানে তোমাদের ভিডিও যাবে না, নোটিফিকেশানে তোমাদের ভিডিও যাবে না, এই দুটো জায়গা থেকে তোমাদের ভিডিও রেকমেন্ড বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের ভিডিওর উপরে ভিউজ ডাউনের প্রবলেম চলে আসবে। তাই যাদের নোটিফিকেশান থেকে ভিউজ আসে না, এই সেটিংটা একবার অফ করে অন করে দাও। আর এটা প্রত্যেকটা ভিডিওর ওপরেই দেখাবে বন্ধুরা, এমন নয় যে এটা সেটিংয়ের ওপরে রয়েছে, এটা প্রত্যেকটা ভিডিওর ওপরেই দেখাবে, ঠিক আছে। তো এটা সবসময় চেক করবে, সবসময় এটা চেক করবে। তো এই যে সেটিংগুলোর কথা বললাম বন্ধুরা, এই সেটিংগুলো তোমরা অবশ্যই এনেবেল করো। আর দেখবে বন্ধুরা এই সেটিংগুলো এনেবেল করার পর তোমারও ভিডিওতে ভিউজ আসছে। এবার একটা কথা তোমরা সবসময় এখানে মনে রাখবে, সেটা হলো ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে, আর এক নিচে তোমাকে কন্টেন্ট প্রোভাইড করতে হবে। আমি অনেকেই দেখেছি এখানে যারা শর্ট ভিডিও তৈরি করে তারা কিন্তু বিভিন্ন রকমের শর্ট ভিডিও তৈরি করে। কোনো দিন মনে হলো তাদের যে আজ একটা নাচের ভিডিও আপলোড দেবো গান নিয়ে, তো তারা তাদের ফোন নিয়ে ওই নাচের ভিডিওটাকে শ্যুট করলো আর তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করলো, ঠিক আছে। তারপরে তারা কি করলো, একটা ভালো পপুলার ভিডিও দেখলো, তাদের মনে হলো যে এই ভিডিওটার উপরে যদি রিমিক্স করি আমি তাহলে আমার ভিডিওর উপরে ভিউজ আসতে পারে। তাহলে সে কী করলো, একটা গ্রিন স্ক্রিনের সাহায্যে ওই ভিডিওটার উপরে রিমিক্স করলো, ঠিক আছে। এটা একটা হয়ে গেল। আবার কী হলো, সে কোথাও ঘুরতে গেছে, তার মনে হলো যে আজ একটা ব্লগ ভিডিও আপলোড দেওয়া দরকার রয়েছে, সে একটা ব্লগ ভিডিও তার চ্যানেলে আপলোড দিল। তো বন্ধুরা এমন করবে না, যে কোনো একটা ক্যাটাগরি বাছো, হয় তুমি নাচের ভিডিও আপলোড দাও, হয় তুমি ব্লগ আপলোড দাও, নইলে তুমি যে রিমিক্সটা হচ্ছে সেই রিমিক্সটা ভালো করে করো। কিন্তু তুমি যদি এইরকম মিশামিশি কন্টেন্ট দিয়েছো বন্ধুরা, তাহলে কিন্তু কখনো চ্যানেল গ্রো করবে না, আর গ্রো করলেও ভিডিওর উপরে বেশি ভিউজ আসবে না, ঠিক আছে। তাই বন্ধুরা তোমাদেরকে এই রিকোয়েস্টটাই থাকবে তোমাদের কাছে, যে চ্যানেলে একটা নিচের ওপরে কাজ করো, একটা ক্যাটাগরির ওপরে, এইসব মিশিয়ে কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে। যদি একটা নিচে কাজ করেছো দেখবে তোমার চ্যানেল অবশ্যই গ্রো করছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।